আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো আম ঝুরি আচার রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়, তাই তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এই আমঝুরি আচার রেসিপি। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমটা বিচি শক্ত হয় এমন নিলেই ভালো হবে। আমগুলোকে আমি ধুয়েই পরিষ্কার করে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। সবগুলো আমের আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমি আমগুলোকে ধুয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি কিছু পেঁয়াজের খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে কুচি করে নিব। দা, বটি বা ছুরির সাহায্যে আপনারা কুচি করে নিতে পারেন, অথবা গ্রেটারের সাহায্যেও কুচি করে নিতে পারেন। একদম আটি পর্যন্ত যেন যায় এইভাবে করে কুচি কুচি করতে হবে। একটা পিলারের সাহায্যে আমি আমগুলোকে কুচি করে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো আম কুচি করে নিব। গ্রেটারের সাহায্যেও আপনারা করে নিতে পারেন, যেটা বড় ছিদ্র সেটা দিয়ে কুচি করে নেবেন। কাঁচা থেকে হলদেটে ভাব হওয়া পর্যন্ত এই আচারটা তৈরি করা যাবে। সবগুলো আম আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এখন চাইলে আপনারা হাতের সাহায্যেও চেপে চেপে পানিটা ফেলে দিতে পারেন। আবার কোনো পাতলা সুতি কাপড় অথবা যে পাতলা শপিং ব্যাগগুলো আমাদের ঘরে থাকে সেগুলো দিয়েও আমরা পানিটাকে ঝরিয়ে নিতে পারি। যেভাবে আমরা ছানার পানি ঝরিয়ে নেই, সেইভাবে আমরা চেপে চেপে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। ভালো করে চেপে চেপে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। পানি ঝরানো হয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। যতটুকু আম কুচি নেব ততটুকুই আমি পেঁয়াজ কুচি নিব। এখানে আমি 2 কাপ পরিমাণে আম কুচি নিয়েছি। 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি সমান সমান হতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণে মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে চিনি।
লবণটা চেক করে নেবেন। লবণ যেহেতু আমি আগে দিয়েছি তাই আর লবণ দিলাম না, আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ দিয়ে নেবেন। লবণটা চেক করে নেবেন। ভালো করে মিক্স করে আমি একটা স্টিলের ট্রেতে করে এটাকে শুকিয়ে নিব। একটু পাতলা পাতলা করে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি শুকাবে। এটা রৌদে দিয়ে আমি শুকাবো। আসলে এখানে এটা রৌদের উপরে নির্ভর করে কয়দিন লাগবে। আমার 3 দিন লেগেছে। আমটাকে রৌদে দিয়েই শুকাতে হবে। দেখুন 3 দিন পর এইভাবে শুকিয়েছে। এর থেকে বেশি শুকানোর দরকার নাই। এখন আমি একটা কাচের বয়মে এগুলোকে আলতো করে ঢুকিয়ে নিচ্ছি। চেপে চেপে ঢুকানোর দরকার নেই, হালকা করে ঢুকিয়ে নেবেন। ঢুকানো হয়ে গিয়েছে। এখন আমি তেলটাকে গরম করে নিব। কাঁচা তেল দিবেন না। চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে 2 কাপ পরিমাণে সরিষার তেল দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন এবং 4-5টার মতো শুকনা মরিচ। তেলটাকে খুব বেশি ফুটাতে যাবেন না, তাহলে সরিষার তেলের ফ্লেভার চলে যাবে। এটা মিডিয়াম আঁচে একটু জাল দিয়ে নিতে হবে। এটা হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে নিব। ফিরে আসব ঠান্ডা হওয়ার পরে। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। এখন আমি তেলটাকে দিয়ে দিচ্ছি। এখানে তেলটা যেন আচারের উপরে ওঠে সেটা খেয়াল রাখতে হবে। এই আচারটাকে আরও যদি আমরা তেলে দেওয়ার পরে 5 থেকে 7 দিন রোদে দেই তাহলে অনেক ভালো হবে, তবে না দিলেও হবে। মাঝে মাঝে যদি রোদে দেন তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এটা আপনারা ভর্তা, ডাল, খিচুড়ির সাথে খেতে পারেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।